আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটি সকাল। আজকে হলো 11 তারিখ। তবে আর একটু 1 ঘন্টা আগে তবে আকাশের অবস্থাটা খুবই খারাপ ছিল। কুয়াশাচ্ছন্ন একটা ছিল ও ওয়েদার ছিল। আলহামদুলিল্লাহ, যাই হোক আজকের দিনটা সবার জন্য অবশ্যই শুভ হবে। তো ভিডিওটা আপলোড করব হলো ঠিক রাতের বেলা। তো প্লিজ সবাই ভিডিওটা দেখবেন। তো যাই হোক, আমি সকাল সকাল বের হয়ে পড়তেছি। এটা হলো আমার বাড়ির হলো গেট। যাই হোক, গরিবের বাড়ি যেহেতু আমাদের সব কিছুই করতে হয়, চাষাবাদ করতে হয়, গরু পালন করতে হয়, সব কিছুই মেন কথা আমাদেরকে সব কিছুই করতে হয়। তবে আলহামদুলিল্লাহ, যাই হোক আকাশে আজকে মনে হয় বেশি রোদ থাকবে, গরম থাকবে। তবে আমাদের সমাজে হলো কি যে দুষ্ট মানুষের চাহিদাটাই সবচাইতে বেশি। তো তবে আমাদের যে বাসাটা আছে, তো বাসাটা থেকে এখানে একটা বেড়া আছে। এখানে হলো কি যে সেই সময় হলো যে আওয়ামী লীগ করতো, যে বলেই দিই, সমস্যা নাই, ভিডিওতেই বলে দিই, কারণ আমার ভিতরে আমি সৎ সাহস আছে বিধায় আমি সত্য কথাটা বলতে পারবো। তো এখানে হলো প্রায় 5 বছর ধরে হলো সে আমাদেরকে খুব জ্বালা যন্ত্রণা করতেছে। এই ভিডিওর মাধ্যমে আমি বলেই দিই। তবে আমাদেরকে চলাফেরা করতে হয় ঠিক বাড়ির হলো মানুষের বাড়ির ভিতর দিয়ে সবচাইতে খোলা দিয়ে সবচাইতে হলো কি চলাচল করতে হয়। এভাবেই জীবনটা হয়তো বা আমাদেরকে অতিবাহিত করতে হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, আমি যদি সৎ থাকি বা আমরা যদি সৎ থাকি, তাহলে অবশ্যই সেই রাস্তাটা হয়তো বা আবার ফিরে পাবো, বা স্বাভাবিক পর্যায়ে যে জীবনযাত্রাটা আছে, স্বাভাবিক পর্যায়ে সেই জীবনযাত্রাটা আমরা সেই জীবনযাত্রাটা করতে পারবো। চলে যাচ্ছি শহরের দিকে যাচ্ছি। তবে যাচ্ছি আর ভিডিওটা করতেছি। আর গ্রামের দিকে সব সময় গাছপালাটা একটু বেশি, আর মাটির বাড়ি সব কিছুই বেশি থাকে। তবে যাই হোক, বিকেল হয়ে গেছে, বিকেলবেলা বাড়ির দিকে চলে আসছি। সারাটা দিন ওইভাবে ভিডিও করতে পারি নাই, করার সুযোগও হয় নাই। তবে সন্ধ্যের আগে ঠিক মাঠের দিকে আসলাম, মাঠের দিকে একটু হাঁটাহাঁটি করলাম এবং যে ধান ক্ষেতগুলো আছে, ধান ক্ষেতগুলো একটু দেখলাম। তো ধান ক্ষেতগুলো হলো কি অবস্থা, এটা সব সময় দেখাটা সব সময় বেটার, কারণ ধান লাগালে হয় না, তবে ধানের যে পরিচর্যা করতে হয়, পরিচর্যায় হলো সবচাইতে ধানের হলো মূল একটা হাতিয়ার। এখানে কৃষকরা হলো কি সব সময় তারা পরিচর্যার উপরে থাকে। আপনি ধানকে আপনি পরিচর্যা না করতে পারেন, তাহলে আপনার ধানটা ভালো ফলন দিবে না। তবে হাঁটতে চলে আসছি ঠিক খাড়ির পাড়ে। তবে খাড়ির পাড়ে এখানে খাড়িগুলো এখন সংস্কার করা হচ্ছে। ঠিক এখনো 2 বছর আগেও খাড়িগুলো সংস্কার করা হয়েছে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ এখনও খাড়িগুলো সংস্কার করা হচ্ছে। যে চারিপাশে সব যত জঙ্গল মাটি টাটি নামছে, এই খাড়িগুলো হয়তো বা হয়ে গেছে হলো পুরো হয়ে গেছে। তবে এই পুরন যে জায়গাটুকু আছে, জায়গাটুকু যাই হোক, বর্ষার মৌসুমের আগে এগুলোকে আবার খনন করা হচ্ছে এবং চারিদিকে হলো মাটিগুলোকে একটু ভালোভাবে লেবেল করে দেওয়া হচ্ছে। ফাইনালি চলে আসছি হলো মাঠের ভিতরে। এখানে গাছে হলো পাখির ডাক শুনতেছি, এখানে আকাশ দেখতেছি, এখানে অনেক শাকসবজি আছে, সেই শাকসবজিগুলো হলো দেখতেছিলাম, ভালো লাগতেছিল।